নন্দীগ্রামের রানীচক সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজ ভোট। ভোটের ফলাফল কি হলো জানাবে প্রতিনিধি সুজিত, রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। সুজিত, ভোটের ফলাফল কি? ভোটের ফলাফল বিপুল জয় পেয়েছে তৃণমূল এবং সেখানে যে ক্ষমতা ধরে রাখা সেটা কিন্তু দেখালো তৃণমূল এবং নন্দীগ্রামে জয়ী হলো তৃণমূল। সমবায় ভোটে জয়ী হয়েছে তারা। মোট ৪৫ আসনের এই সমবায়ে তারা পেয়েছে, তৃণমূল পেয়েছে ২৭ এবং বিজেপি জয় পেয়েছে ১৮টি আসনে এবং ৫টি আসনে এর মধ্যে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিল। সব মিলিয়ে ২৭টি আসনে তারা জয় পেয়ে নিজেদের ক্ষমতায় থাকা বোর্ড আবার ধরে রাখলো এবং সেটা আজকে যে ভোটকে ঘিরে টাইটায় উত্তেজনা ছিল, শেষমেশ ভোট শেষে গণনা হলো। গণনায় দেখা গেল জয়লাভ করেছে তৃণমূল। স্বাভাবিকভাবে তৃণমূলের কর্মী সমর্থকরা রীতিমতো আবির মেখে বিজয় মিছিল করছেন এবং তাদের এই জয় তাদের অনেকটা অক্সিজেন দিল বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। সঙ্গে থাকো সুচিত। এদিকে নন্দীগ্রামের সমবায় ভোটের ফল বেরোতে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো। ভোটের আগে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, ভোটের ফল বেরোতেও উত্তেজনা পরিস্থিতি। বিজেপি তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি, উত্তেজনা। লাঠি বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের তাড়া করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনের সমবায় সমিতির ভোটের ফলাফল বেরোনোর পর উত্তেজনা পরিস্থিতি। সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, কেন আবার নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো ভোটের ফল বেরোনোর পর? নন্দীগ্রাম আছে, নন্দীগ্রামে সে কথা বলছে রাজনৈতিক মহল। আসলে ভোটের ফলাফল বেরোতেই উত্তেজনা এবং সেই উত্তেজনা দেখা গেল যে ভোট গণনা কেন্দ্র বা ভোট কেন্দ্রের বাইরে। সেখানে জেতার পর যখনই দেখা গেল উল্লাসে ফেটে পড়েছে তৃণমূল কর্মী সমর্থকরা, পরে দেখা গেল বিজেপির কর্মী সমর্থকরা যখন সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন সেই সময় তাদেরকে রীতিমতো তাড়া করা হয় বলে অভিযোগ। হাতে লাঠি বাঁশ নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের তাড়া। কর্মী সমর্থকরা তাদের হাতে তৃণমূলের যেমন পতাকাও ছিল, অন্য হাতে বাঁশ লাঠি সেটা নিয়ে তারা তাড়া করে। তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আসরে নামে পুলিশ। তারা বিশাল সংখ্যক পুলিশ ছিল, কারণ রাত থেকে যেখানে এই সমবায় ভোটকে ঘিরে গন্ডগোল একবারে চরমে পৌঁছেছে সেখানেই সেই শিক্ষা থেকেই কিন্তু সতর্ক ছিল পুলিশ র্যাব সবটাই কিন্তু হাজির আছে সামনে। কিন্তু তারই মধ্যে যে ছবি সেখানে ধরা পড়ছে, সেখানে দেখা গেল যে ফলাফল বেরোনোর পর যেমন আনন্দ করছেন তৃণমূল কর্মী সমর্থকরা, তেমন তারা কিন্তু তাড়া করে রীতিমতো হাতে লাঠি বাঁশ নিয়ে তারা ছুটে যাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকদের মারধর করার জন্য। এই যে পরিস্থিতি সেটা নন্দীগ্রামে এবং সেখানে সমবায় ভোটের রেজাল্টের পরপরই ৪৫ আসনের সমবায়, সেখানে ৫ আসনে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে রেখেছিল তৃণমূল। কিন্তু বাকি যে ৪০ আসনের মধ্যে আজকে ভোটাভুটি হয়, শেষমেশ দেখা যায় যে ২৭-১৮ এই ফলাফলে জয়ী হয়েছে সব মিলিয়ে তৃণমূল। এবং তারপরেই এই যে ঘটনা সামনে আসছে, যে ছবি সামনে আসছে, সেখানে দেখা যাবে রীতিমতো উত্তেজনাকর পরিস্থিতি এবং সাধারণ নির্বাচনের জয়লাভ নাকি সাধারণ নির্বাচন নাকি সমবায় ভোট বোঝা যাবে না। কারণ নন্দীগ্রামেই আছে এবং বারবার খবরে নন্দীগ্রাম শিরোনামে নন্দীগ্রাম, সেখানে রাজনীতির সামান্য যদি ছোঁয়া থাকে সেখানে কিন্তু এরকম ছবি দেখা যাচ্ছে এবং দেখা যাচ্ছে বলেই দাবি করছে রাজনৈতিক মহল। এবং সাধারণ নির্বাচনের আগে ২৬-এর ভোটের আগে এরকম ভোট যখনই আসছে, সে স্কুল নির্বাচন বা যে কোনো সমবায় ভোট দেখো, তখনই কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। আজকেও তা অন্যথা হলো না। রানীচক সমবায় সমিতির ভোটে নিজেদের যে বোর্ড ছিল সেটা ক্ষমতা দখল করেছে পুনরায় তৃণমূল। তারপরে দেখা গেল দুপক্ষের সমর্থকদের মধ্যে এই ছবি চিন্তা বাড়াচ্ছে পুলিশ সতর্ক ছিল। এখন পুলিশ আসলে নেমে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে। বেশ সুচিত।